जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 249। মা ও শ্রী শ্রী ঠাকুরের সন্তানগণ। মা ও ঠাকুরের ত্যাগী সন্তানগণ সম্বন্ধে উপরে যাহা লিখিত হইয়াছে তাহার পর ওই বিষয় আর অধিক দেখা নিষ্প্রয়োজন। শুধু লাটু মহারাজের সম্পর্কিত অল্প 2-4টি কথা বলিলেই বিষয়টি পূর্ণ হইবে। লাটু মহারাজ নিরক্ষর ছিলেন এবং দক্ষিণেশ্বরে থাকিতেই মা তাহার সহিত কথা বলিতেন। পরবর্তীকালে তিনি একদিন তাহার সম্বন্ধে কাশী হইতে আগত একটি ত্যাগী ছেলেকে বলেন, লাটু কি কম গা? দক্ষিণেশ্বর থাকতে কারুর আমার কাছে আসবার হুকুম ছিল না, লাটু আসত। সে আমার ময়দা ঠাসা, বাজার করা প্রভৃতি কাজ করে দিত। লাটুর কাছে থাকলে, লাটু মহারাজ তখন কাশীতে ছিলেন, তোমার কল্যাণ হবে। দেখা যায় ওই দক্ষিণেশ্বরের সময় হইতেই মা ও লাটু মহারাজের মধ্যে একটা বিশেষ ধরনের স্নেহ সম্বন্ধ স্থাপিত হয়। মা তাহাকে শিশু সন্তানের ন্যায় অপরিসীম স্নেহ করিতেন এবং লাটু মহারাজও কচি ছেলেটির ন্যায় মনে করিতেন মা তাহার একান্ত আপনার মা, এবং তিনি কোনো প্রকারেই তাহার এতটুকু অসম্মান সহ্য করিতে পারিতেন না। 2-1টি দৃষ্টান্ত দিলে কথাটি পরিষ্কার হইবে। 1907 সনে মা যখন গিরিশবাবুর দুর্গাপুজো উপলক্ষে জয়রামবাটি হইতে বলরামবাবুর বাড়িতে আসেন, তখন লাটু মহারাজ ওই বাড়িরই নিচের একখানি ঘরে থাকিতেন। মা গাড়ি হইতে নামিয়া ওই ঘরে লাটু মহারাজকে দেখিয়া বলিলেন, কি বাবা লাটু, কেমন আছো? কিন্তু লাটু মহারাজের বুকে ছিল অম্লান দক্ষিণেশ্বরের স্মৃতি। তিনি মাকে বলিলেন, তুমি ভদ্দর ঘরের মেয়ে, সদর বাড়িতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? যাও, এক্ষুনি উপরে যাও, এখানে আমি তোমার সঙ্গে কথা বলবো না। আমাকে তো ডেকে পাঠালেই পারতেন, আমি তো আপনার গোলাম আছি, যে দেখা করতুম। তাহার কথা শুনিয়া মা হাসিতে হাসিতে উপরে চলিয়া গেলেন। ইহার পর মা যতদিন, প্রায় 1 মাস বলরাম মন্দিরে ছিলেন। তিনি রোজই লাটু মহারাজকে প্রসাদ পাঠাইয়া দিতেন, কিন্তু লাটু মহারাজ কোনো ভাবের বশে মার কাছে বেশি যাইতেন না। তারপর মা যেদিন জয়রামবাটি ফিরিবেন, সেদিন সকলেই একে একে গিয়া তাহাকে প্রণাম করিয়া আসিলেন, কিন্তু লাটু মহারাজ গেলেন না। তিনি একাকী নিজের ঘরে পায়চারি করিতে করিতে বলিতে লাগিলেন, সন্ন্যাসী কো পিতা কো মাতা, সন্ন্যাসী নির্মায়া। মা যখন সিঁড়ি দিয়া নামিতেছিলেন, তখনও তিনি উচ্চস্বরে ওই কথাগুলো বলিতেছিলেন, কিন্তু তাহার দরজার নিকট দাঁড়াইয়া মা যেই বলিলেন, বাবা লাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা, অমনি লাটু মহারাজ একটি লাফ দিয়া আসিয়া তাহার চরণে প্রণাম করিলেন এবং সঙ্গে সঙ্গে ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন। তাহার কান্না দেখিয়া মার চোখেও জল আসিল। তখন আবার লাটু মহারাজ তাহার নিজের গায়ের চাদর দিয়া
মার চোখের জল মুছাইয়া দিয়া বলিলেন, বাপের ঘরে যাচ্ছ মা, কাঁদতে আছে? শরৎ তোমাকে শিগগিরই আবার এখানে নিয়ে আসবে। কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? তাহার এই শিশুর ন্যায় সরল প্রাণঢালা কথাগুলিতে উপস্থিত সকলেই অভিভূত বোধ করেন। ইহার 5 বৎসর পরে 1912 সনে অক্টোবর মাসে লাটু মহারাজ বলরাম মন্দির হইতে চির বিদায় লইয়া কাশী ধামে যান। তাহার অল্প পরে নভেম্বর 1912 শ্রী শ্রী মাও শেষবার কাশীতে যান। ওই সময়ে লাটু মহারাজ একদিন কয়েকটি ভক্তসহ বিশ্বনাথ দর্শন করিতে যাইতেছিলেন, কিন্তু রাস্তা হইতে ফিরিয়া বলিলেন, এখানে সাক্ষাৎ মা আছেন, এবং তৎসঙ্গে ভক্তদের লইয়া অগ্রে মাকে দর্শন করিতে গেলেন। আমরা পূর্বে এক অধ্যায়ে দেখিয়াছি, মা এই সময়ে বহু ভক্তগণ সহ কিরণবাবুদের নূতন বাড়ি লক্ষ্মী নিবাসে থাকিতেন। মাকে প্রণাম করিবার সঙ্গে সঙ্গে তাহার ভাব হইল। পরে নিচে নামিয়া বলিলেন, প্রসাদ নিয়ে এসো, এবং মা প্রসাদ পাঠাইয়া দিলে তিনি তাহা গ্রহণ করিয়া বিদায় লইলেন। জানা যায়, একবার কোনো ভক্ত শ্রী শ্রী মাকে দর্শন করিবার উদ্দেশ্যে কাশী হইতে কলকাতা রওনা হইবার সময়ে লাটু মহারাজ বলিতে থাকেন, আমার দক্ষিণেশ্বরের মা, আমার মা। ভক্তটি কলকাতায় পৌঁছিয়া মাকে ওই কথা জানাইলে মা একটু হাসিলেন, মুখে কিছু বলিলেন না। বলিবার আবশ্যক ছিল না, কারণ মা আর ছেলে, ইহার সকল রূপ, সকল রং, সকল ধারার সঙ্গে তাহার হৃদয় ছিল নিত্য পরিচিত। লাটু মহারাজ বলিতেন, আমার মা স্বয়ং লক্ষ্মী, তার দয়া বুঝতে গেলে বহু তপস্যার দরকার। মা আমার ভূত ভবিষ্যৎ সব জানেন, ইত্যাদি। মা ও মাস্টার মহাশয়, নাগ মহাশয়, গিরিশবাবু প্রভৃতি ঠাকুরের গৃহী ভক্তগণ। ঠাকুরের গৃহী ভক্তগণের মধ্যে অতুলনীয় নাগ মহাশয়ের কথা আমরা ইতঃপূর্বেই লক্ষ্য করিয়া আসিয়াছি, এবং আমরা দেখিয়াছি শ্রী শ্রী মায়ের সহিত তাহার সাক্ষাতের দৃশ্যগুলি অদ্ভুত, করুণ, অপার্থিব। তাহাতে কথার স্থান নাই, আছে শুধু ভাব আর অনুভব, এবং ভক্তের চক্ষুর ধারা ও মায়ের দৃষ্টি, ইহাই উপর বাহ্যরূপ। ঠাকুরের অপর গৃহী সন্তানদের মধ্যে পূজনীয় মাস্টার মহাশয়ের সহিত মার সম্পর্কের একটা ধারাবাহিক ইতিবৃত্ত পাওয়া যায়। আমরা দেখিয়াছি, মা দক্ষিণেশ্বরে থাকিতেই মাস্টার মহাশয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী সময়ে সময়ে তাহার কাছে গিয়া থাকিতেন। সম্ভবত ইহারই ফলে মাস্টার মহাশয়ের পরিবারের সহিত মার একটা বিশেষ ঘনিষ্ঠতা স্থাপিত হয়। পরে দেখা যায়, ঠাকুরের দেহত্যাগের অব্যবহিত পরে মা যখন বৃন্দাবনে যান 1886, তখন মাস্টার মহাশয় নিকুঞ্জ দেবীকে তাহার সঙ্গে দেন। পরে মা যখন কলকাতায় আসিয়া থাকিতেন, তখন তিনি মাঝে মাঝে তাহাকে তাহার নিজ বাড়িতে আনিয়া রাখিতেন। মার জয়রামবাটি অবস্থানকালে নিকুঞ্জ দেবী কয়েকবার এবং মাস্টার মহাশয় আরও অনেকবার সেখানে গিয়া তাহার কাছে রহিয়াছেন। তখন তাহারা কলকাতা হইতে মার জন্য নানা প্রকারের মিষ্টি প্রভৃতি লইয়া গিয়াছেন। সঙ্গী পাইলে নিকুঞ্জ দেবী সময়ে সময়ে নিজ হস্তে খাবার প্রস্তুত করিয়াও জয়রামবাটি পাঠাইয়াছেন। ইহা ছাড়া দেখা যায়, প্রথম দিকে মাস্টার মহাশয়ের আয় স্বল্প থাকিলেও তিনি তখন হইতেই মাকে কিছু কিছু করিয়া মাসিক অর্থ সাহায্য করিতেন। পরে আয় বাড়িলে তিনি তাহার কোনো কোনো বিশেষ কাজে থোক সাহায্যও করিয়াছেন।
মার জয়রামবাটির বাড়ি নির্মাণকালে তিনি 900 টাকা দিয়াছিলেন। সম্প্রতি মাসিক বসুমতী পত্রিকায় 1359 চৈত্র এবং 1360 আশ্বিন ও পৌষ মাস্টার মহাশয় ও নিকুঞ্জ দেবীর নিকট লিখিত মার যে কয়েকখানি পত্র প্রকাশিত হয়েছে তাহা হইতে আরও জানা যায় যে মাও অত্যন্ত আপনজনের ন্যায় সর্বদাই তাহাদের পরিবারবর্গের খোঁজ খবর লইতেন। তাহাদের কেহ অসুস্থ হইলে বিশেষ উদ্বিগ্ন হইতেন, এমনকি নিজের দিক হইতে নানা বিষয়ে তাহাদের উপরে একটা নির্ভয়ের ভাবও প্রকাশ করিতেন। একবার 1907 মাস্টার মহাশয় খুব কম আহার করিতেছেন সংবাদ পাইয়া মা তাহাকে লিখেন, তুমি কম খাইলে তোমার শরীর দুর্বল হইয়া পড়িবে, তুমি পূর্বের মতো আহার করিবে, অন্যথায় আমি কলকাতায় গিয়া কাহার নিকট দাঁড়াইব, ইত্যাদি। অপর একখানি পত্রে 1895 ভাই অভয়ের সম্বন্ধে তিনি লিখেন, অভয়ের যেখানে পড়িলে ভালো হয় তোমরা তাহাই করিবে। এই রকম আরও একখানি পত্রে 1897 ভাই প্রসন্নের সম্পর্কে তিনি লিখিয়াছিলেন, মাঝে মাঝে তোমার চাকর দ্বারা প্রসন্নের খবর লইবে, কারণ সে একা আছে, ইত্যাদি। এইরূপ লৌকিক ঘনিষ্ঠতার পশ্চাতে কি ছিল তাহাই বুঝিবার বিষয়। শ্রীযুক্ত অক্ষয় চৈতন্য মহারাজ নিকুঞ্জ দেবীর একটি উক্তি লক্ষ্য করিয়া মনে করেন যে যোগীন মহারাজ ও সারদা মহারাজের ন্যায় মা মাস্টার মহাশয়কেও দীক্ষা দিয়াছিলেন। সে যাহাই হোক, মাস্টার মহাশয় যে দৃষ্টিতে মাকে দেখিতেন তাহা তাহার 2-1 দিনের 2-1টি উক্তি লক্ষ্য করিলেই সুস্পষ্ট হইবে। একবার একটি ভক্ত শ্রী মণিমোহন মুখোপাধ্যায় মাকে দর্শন করিতে উদ্বোধনের বাড়িতে গেলে মা তাহার মুখের দিকে চাহিয়াছিলেন এবং ভক্তটিও মায়ের পায়ে পদ্ম ফুল দিয়াছিলেন, কিন্তু কোনো কথা হয় নাই বলিয়া ভক্তটির মনে বড়ই দুঃখ হয় এবং তিনি মাস্টার মহাশয়ের নিকট গিয়া তাহাকে তাহা জানাইলেন। তাহার কথা শুনিয়া মাস্টার মহাশয় গম্ভীরভাবে বলেন, কথা হয়নি কি বলছ? মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন, মহামায়ী সাক্ষাৎ জগজ্জননীকে সশরীরে দর্শন করেছ, তোমার মানব জন্ম সফল হলো। ভক্তটি লিখিয়াছেন, মাস্টার মহাশয় কথা কয়টি এইরূপ ভাবের সহিত বলিলেন যে আমার মনের সকল সংশয় দূর হইল এবং প্রাণে এক অপূর্ব বল ও আত্মবিশ্বাস জাগরিত হইল। 2 এই ধরনের আর একটি কাহিনী আরও চমৎকার। একদিন মার একটি বিশেষ প্রিয় ও পরিচিত ছেলে উদ্বোধনের বাড়িতে গিয়া মাকে বলেন, মা, আমার তো শান্তি হয় না, মন সর্বদা চঞ্চল, কাম যায় না। কথাটি শুনিয়া মা ছেলেটির দিকে এক দৃষ্টে অনেকক্ষণ চাহিয়া রহিলেন, কিন্তু মুখে কিছুই বলিলেন না। মায়ের মুখ দেখিয়া ছেলেটির মনে একটা গভীর আত্মগ্লানি আসিল। কেন মাকে ইহা বলিতে গেলাম? মার পদধূলি লইয়া ছেলেটি সোজা মাস্টার মহাশয়ের গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়িতে গিয়া উঠিলেন এবং তাহাকে প্রণাম করিয়া বলিলেন, আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন, মাথাটা গরম। ইহাতে মাস্টার মহাশয় বলেন, সে কি, আপনি মায়ের ছেলে, মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি আমার নিকট কিসের কাঙাল? মা কি আপনাকে চেয়ে দেখেননি? ছেলেটি উত্তর দিলেন, হাঁ, অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছেন। তাহাতে মাস্টার মহাশয় কহিলেন, তবে আর কি, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। ছেলেটি লিখিয়াছেন, 3 বার খুব আবেগের সহিত
তিনি এই কথাটি বলিলেন। মায়ের অনেকক্ষণ চাহিয়া দেখিবার অর্থ বুঝিলাম। আমি শান্ত হইলাম। মনে হইল মা যেন তাহার কৃপাদৃষ্টির অর্থ বুঝাইতেই মাস্টার মহাশয়ের নিকট আমায় পাঠাইয়াছেন। মাকে এইভাবে অনুভব করিলেও মাস্টার মহাশয় স্বভাবত ছিলেন অত্যন্ত শান্ত, সংযত ও আত্মগোপন প্রয়াসী। বোধ হয় এই জন্যই মায়ের সম্মুখে গিয়া তিনি যে কখনো ভাবে অবশ হইয়া পড়িয়াছেন তাহার কোনো সংবাদ পাওয়া যায় না। তাহা হইলেও তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অমর লেখক। উহার প্রণয়নে তিনি যে মেধা, আধ্যাত্ম জ্ঞান ও রচনা কৌশল প্রদর্শন করিয়াছেন তাহাই তাহার জন্য অতি উচ্চাসন নির্দিষ্ট করিয়াছে এবং মার প্রতি তাহার জ্বলন্ত ভক্তি বিশ্বাস একটা দিব্যালোকের ন্যায় চিরদিন আমাদের প্রাণ উদ্ভাসিত করিবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।